গেল বুধবার ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল সময়ের ব্যালেন্স অব পেমেন্ট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায় এপ্রিল পর্যন্ত ১০ মাসে $৩,৩৬৭ কোটি পণ্য জাহাজীকরণ করা হয়েছে, যা তার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬.৮% কম। অথচ ইপিবি প্রকাশিত তথ্যে এপ্রিল পর্যন্ত রপ্তানি দেখানো হয় $৪,৭৪৭ কোটি, বা ৩.৯৩% বেশি। এর মানে পণ্য জাহাজীকরণে পার্থক্য $১৩.৮ বিলিয়ন। এতেই পরিষ্কার হয় ইপিবির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে করে আসা রপ্তানি আয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগ। ব্যাপক সমালোচনার মুখে রোববার ইপিবির তথ্যের গরমিল নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো। তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। ভুল ইপিবি করেছিল। ইপিজেড থেকে যে রপ্তানিটা হয় দেশের ভিতরে, ওটাকে ওনারা একবার রপ্তানি ধরেছেন, আবার সেই কাপড়টাকে যখন গার্মেন্ট করে আমরা আবার রপ্তানি করি, আবার সেটাকে রপ্তানি ধরা হয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কর আদায় নিয়ে এনবিআর এর করা সমালোচনাও করেন সালমান এফ রহমান। এনবিআর's propensity is to actually tax more the people who are already in the tax net. And that again we saw in this budget happening. Now the only way you can increase the tax net is by digitalization. এ সময় আমেরিকা চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।